এবার আমরা যেতে চাই ঢাকার বাইরে। পুরনো বছরকে বিদায় জানাতে চৈত্র সংক্রান্তিতে ময়মনসিংহের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ফানুস উৎসব। এ নিয়ে আরো জানাতে কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন যে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কি কি আয়োজন রয়েছে এবং ফানুস উৎসব শুরু হয়েছে কিনা জানাবেন। সাকিব, ইতিমধ্যেই চৈত্র সংক্রান্তিতে ঘিরে যে অন্যতম উৎসব ফানুস উৎসব সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে খেলার মাঠ, সেই খেলার মাঠে কিন্তু ফানুস উৎসব কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু এই খেলার মাঠে এসে ফানুস উৎসবে অংশগ্রহণ করছেন এবং একে একে কিন্তু ফানুসগুলো আকাশে উড়ে যাচ্ছে এবং শিক্ষার্থীদের হাতে হাতে আমরা ফানুস দেখতে পাচ্ছি এবং যে যার মতো করে ফানুসে আগুন জ্বালিয়ে কিন্তু এগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে এবং একটি নান্দনিক পরিবেশ তৈরি হয়েছে। সন্ধ্যার পর এখনও একটু অন্ধকার হয়েছে এবং এই অন্ধকারের মাঝে ফানুসগুলো কিন্তু আকাশে চমৎকার দেখাচ্ছে এবং ফানুসগুলো যেরকম উঠছে যে রঙে, ঠিক একই রঙে কিন্তু চাঁদও উকি দিয়েছে আকাশে, যার কারণে একটা নান্দনিক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের হাতে হাতে ফানুস রয়েছে এবং এখানে কিছুক্ষণ আগে উৎসব উদযাপন কমিটি কিন্তু শিক্ষার্থীদের হাতে হাতে ফানুসগুলো তুলে দেয় এবং শিক্ষার্থীরা শিক্ষকরা তারা কিন্তু এই ফানুসগুলো একে একে উদযাপন করছেন। আমি যদি একটু বলি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কিন্তু চৈত্র সংক্রান্তি, বৈশাখ, পহেলা বৈশাখকে ঘিরে এবং বিভিন্ন দিবসকে ঘিরে কিন্তু নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় কিন্তু আজকে এখানে ফানুস উৎসব হচ্ছে এবং শিক্ষক শিক্ষার্থীদের সাথে কথা বলি যে তারা যেটি বলেছেন যে আসলে আজকে চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন এবং আগামীকাল নতুন সূর্যের উদয়ের মাধ্যমে কিন্তু একটি নতুন বছর শুরু হবে পহেলা বৈশাখ এবং সেই বৈশাখকে বরণ করার জন্যও কিন্তু তারা উৎসবের বর্ণিল প্রস্তুতি নিয়েছেন এবং সেই উৎসব পালন করা হবে। এবং আজকে এখানে যে ফানুস উৎসব হচ্ছে, এই ফানুস উৎসবের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে পুরাতন যে জরাজীর্ণতা এগুলোকে বিদায় দিয়ে ফানুস যে আলোর মাধ্যমে ফানুস ওড়ানো হয়, সেই আলোর মাধ্যমে আলোকিত হবে আগামী নতুন বছর, এই প্রত্যাশা তারা কিন্তু করছেন। এবং আজকে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান কিন্তু এখানে ফানুস উৎসব হয়েছে, কিছুক্ষণ আগে ঘুড়ি উৎসবও হয়েছে বিকেলে। সব মিলিয়ে কিন্তু নানা আনুষ্ঠানিকতায় চৈত্র সংক্রান্তি পালন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ যুক্ত ছিলেন। তিনি যেমনটা জানাচ্ছিলেন, এর বাইরেও আমরা কিন্তু দেখেছি যে শিল্পকলা একাডেমিতে 1431 তাকে বিদায় এবং 1432কে বরণ করে নেওয়ার জন্য চৈত্র সংক্রান্তি এবং বৈশাখী উদযাপন কিন্তু হয়েছে। এছাড়াও 2 দিনের আয়োজনে লোকগান